কিন্তু ইমানদার হয়ে তবেই মরতে বলেছে। ভাই আমরা প্রকৃত ইমানদার হলেও মরব, না হলেও মরব, ছাড় কেউ পাবো না। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। সুতরাং আমি হাসিবুরও যেমন মরব, আপনাদেরকেও তেমন মরতে হবে। জন্ম যার হয়েছে, মৃত্যু তার হবে, কেউ ছাড় পাবে না। দুনিয়ার কোন রাজা বাদশাহ কেউ ছাড় পায়নি, নবী রাসূলরা পর্যন্ত ছাড় পায়। চা খাবো না চাচা জি, আপনি চাটা খাবেন? একটু খেয়ে নেন চাটা, আসেন একটু না। আপনার বলছি, আপনার বলছি, আমি আপনাকে বলছি আসেন, চাটা নেন, খেয়ে নেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি চিনি আপনার, খেয়ে নেন। আর নবীর দেশে গিয়ে আমার জন্য দোয়া করবেন। জি হযরত, তাহলে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে, আমরা কেউ ছাড় পাবো না। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য পাথেহ সঞ্চয় করা। কোরআনে এই আয়াতের মাঝখানে মহান আল্লাহ আমাদের ভয় করার কথা বললেন। ভয়টা কেমন হবে? মহান আল্লাহ বললেন ভয় করার মতো ভয় করতে। অর্থাৎ যে ভয় আমাদের ভিতরে পয়দা হলে আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে, সেই ভয় করতে হবে। মোটামুটি পৃথিবীর বুকে আমরা কম বেশি আল্লাহকে ভয় করি। ভয় করি বলি দৈনন্দিন জীবনে আমরা নামাজ পড়ি, ভয় করি বলি পবিত্র রমাদানের রোজা রাখি, ভয় করি বলি শরিয়াতের কাজগুলো আমরা করবার চেষ্টা করি, শরিয়াত যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করি। কিন্তু বলতে গেলে বলতে হয়, আমার সমাজের কিছু মানুষ এমন রয়েছে, আমরা মুখে দাবি করি আল্লাহর ভয় করি, কিন্তু আমাদের কাজগুলো দেখলে মনে হয় আমাদের ভিতরে রবের ভয় কিচ্ছু নেই। ভাই আল্লাহ ওয়ালা হতে গেলে, বুজুর্গ হতে গেলে, পীর হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে, মাহবুব বান্দাতে পরিণত হতে গেলে একজন মানুষের ভিতরে যতগুলো শর্ত থাকার দরকার, তার ভিতরে একটা শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। অর্থাৎ ঠিক ঘুরিয়ে বলা যায়, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর প্রিয় হবার বাকি শর্তগুলো পূরণ করতে পারলেই সে আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ পীর বা ওলিতে পরিণত হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদিও আমার দেশের কিছু মানুষের ধারণা যে পীর মনে হয় আমরা হতে পারবো না। পীর আপনারা হতে পারবেন? একটু কথা বলেন, পারবেন? পীর হওয়া খুব সহজ। পীর হওয়া কি বলেছি? খুব সহজ। কিন্তু নবী হওয়া, নবী হওয়া, আপনি শরিয়াতের মাপকাঠির উপরে চলবেন আর পীর হওয়ার যে 5টা শর্ত, ওই শর্ত কটা মেনে চলতে পারলে আপনার ভিতরে পাওয়া গেলে আপনি পীর। সে আপনার বাড়ির যেখানে। মাথায় রাখুন, কথাটা আমার কথা না, আপনাদের তো বাড়ির ছেঁচে, আমি তো এসেছি সেই বারাসাতের কোল থেকে বেরাই, আর আপনাদের বাড়ির গায়ে বসিরহাট দরবারে ঘুমিয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হবার শর্ত হলো 5টা। কটা বলেছি বলেন দিন? 5টা। একটু কথা বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তার লিখিত আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে তিনিও উল্লেখ করেছেন পীর হবার শর্ত হলো 5টা। পীরের শর্ত 5টা। আমার দেশের একদল মানুষের ঠিক ধারণা এরকম যে পীর হবে তার বাপেরও পীর হতে হবে। যে পীর হবে তার বাপেরও
পীর হতে হবে, এটা কোনো শর্তের ভিতরে পড়ে না, ওটা কোনো শর্তের ভিতরে পড়ে না। ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে তার কোনো নিশ্চয়তা আছে? যে ডাক্তার হতে গেলে তো সেই লেখাপড়া শেখার দরকার আছে নাকি? মাস্টারের ছেলে বলো মাস্টার হয় না, হয় তখন যখন যোগ্যতা অর্জন করে। সুতরাং আমি বোঝানোর জন্য বলছি, যেন আবার ভাববেন না আমার বাপ পীর আর বিজ্ঞাপন মেত্রিস্তা না। আমার বাপ হয়তো পীর, কিন্তু আমি তার ছেলে, আমি পীর নাও হতে পারি। পীর তখনই হব, পীরের যোগ্যতা থাকা লাগবে আমার ভিতরে। এই জন্যে বসিরহাটের আল্লামা হুজুর কেতাবে 5টা শর্ত উল্লেখ করেছেন। আমি এই 5টা শর্ত একটু বলে দিচ্ছি। এই কারণে আমরা বাংলার মানুষেরা আমরা খুব পীর ভক্ত মানুষ, বিশ্বাস করুন। আর এই পীর কথাটা নিয়ে, পীর শব্দটা নিয়ে এক্ষুনি বর্তমানে আমাদের উপমহাদেশে বিরাট পরিমাণে একটা ব্যবসা চলতেছে, বিরাট পরিমাণে ব্যবসা। সেখানে কিচ্ছু নেই, 4-6টা ইট গেঁথে দিয়ে তার উপরে একটা চাদর ফেলে দিয়েছে, অমুক হুজুরির নজরাগা। আর দেশের জনগণের পকেটের পয়সা মসজিদে 10 টাকা দিতে গেলি তখন পকেটতে বার হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আমি ভাই সরাসরি বলে ফেলি, তাতে হয়তো অনেকের রাগ পাবে। মাদ্রাসায় 5 টাকা দিতে গেলি তখন পকেটে পয়সা থেকেও নি। আর ওই সব ভণ্ডদের দরবারে গিয়ে দেখেন টাকার বান্ডিল বের করে দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি, মসজিদের জন্য 100 টাকা চাঁদা ধরা হয়েছে, তাই দেয় না, তাই দেয় না। ওই আবার আমার গাড়ির ড্রাইভারটা বলতেছিল যে সেইরাম আবার একটা ছেলে, তার সংসার চলে না, হাট বাজার হয় না, প্রতি সপ্তাহে বাড়ি ঝামেলা হচ্ছে, সে আবার হুজুরির দরবারে গিয়ে 18,000 টাকা দিয়েছে। মসজিদে 100 টাকা তোটে না। দুঃখ তো লাগে ওই জায়গাটায়। বিশ্বাস করুন, দান করার বহু জায়গা রয়েছে, পীরের দরবারে দান করলি না ওটা সাদকায়ে জারিয়া না, বলো ওটা সাদকায়ে জারিয়া? আরে খাচ্ছে কেটাও? যে পীর কবরে শুয়ে রয়েছে ওকে উঠে খায়, আপনার দেওয়ার টাকা নেয়। যে দুনিয়াতে থাকতেই আপনার অর্থ সম্পদের প্রতি তার আকর্ষণ ছিল না, সে তো কবরের জগতের মানুষ, আপনার টাকা পয়সা এলে সে কি করবে? খাচ্ছে তো উপরে যে কটা রয়েছে তারা, উপরে যারা রয়েছে ওই তত্ত্বাবধান করতেছে, ওই নাম করে তারা চালাচ্ছে। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে? আমি পীর চেনাচ্ছি, খাঁটি পীর চিনিয়ে দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। শোনেন, বসিরহাটের আল্লামা হুজুর খাঁটি পীর ছিল বলে মনে হয় আপনাদের? ছিল দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, তার 5 সাহেবজাদা ছিল না, আরো আরো আছে। কিন্তু আমার দেশে কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, আদৌ তারা পীর না, কিন্তু বিরাট পরিমাণে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে তারা, মস্ত বড় বড় একটা পীর। হয়তো দেখা যাচ্ছে সে নামাজও পড়ে না। কত দুঃখের কথা বলবো, গাঁজায় দম দেয় সেও পীর, যে গাঁজা খায় সেও পীর। আমি ভুল বলতেছি নাকি? আছে না? আমার ভাই বাবাজিরা, আমার ব্যথা নেবেন না। মূল আলোচনাতে ঢোকার আগে আমি শুধু 5টা শর্ত বলে দিচ্ছি, মাথায় ঢোকান। পীর চিনবেন কিভাবে? বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা এ বাঙ্গাল, আল্লামা এ হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই হুজুর আল্লামা তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আলেমের মর্যাদা সম্পর্কে দয়ার নবী রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে শোনাক জবানে বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আলেমরা হলো, ওলামারা হলো নবী দিগের ওয়ারিস। আমার বাপের ওয়ারিস আমি, আমার আর 2টো ভাই রয়েছে তারা, কিন্তু নবীর ওয়ারিস যুগের আলেমরা, শুধু এই যুগের না, ঠিক কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সব
টাকা পয়সা ধন দৌলতের না, রাসূল জি ইলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন, ওই জ্ঞানের ওয়ারিস। আলেম হতে হবে প্রথম নম্বর শর্ত পীর হতে গেলে। শুধু বসিরহাটের বড় মাওলানা নন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার লিখিত কিতাব আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে বলেছেন, পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। বসিরহাট হুজুরও বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমি পীর চেনাচ্ছি, একটু গভীরভাবে ধ্যান দেন। সামনে দাঁড়াবেন তো আপনি চোখেই বুঝতে পারবেন, এই খালি চোখেই বুঝতে পারবেন এটা পীর কি পীর না। আমার ভাই বাবাজিরা, আমার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আলেম বলতে এমন আলেম শরিয়াতের সমস্ত অঙ্গনের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে, সমস্ত অধ্যায়ের জ্ঞান থাকা লাগবে। কিন্তু আমাদের বসিরহাটের বড় মাওলানা হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু নরম হয়েছেন। তিনি একটু নরম হয়ে বলেছেন, আলেম বলতে কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ বা সমপর্যায়ের এই দুটো কিতাবের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে। সেটা পড়ে হোক বা শুনে হোক, তবে সেই আলেম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মানুষ মনে করে শুধু মনে হয় মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়। কখনো কখনো এমনও দেখা যায় জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাটে পা দেয়নি, তারপরেও সে আলেম। আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখি। তারপরে অনেক মানুষ রয়েছে দেখেও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। আবার আমরাই দেখেছি আমার সমাজে কত অন্ধ রয়েছে, কত চোখ নেই, চোখ দিয়ে দুনিয়ার কিছুই দেখতে পায় না, অথচ মহান আল্লাহর কালামে পাকের কমপ্লিট তারা হাফেজ। আছে না নেই? আমার দেশের কিছু চোখালা রয়েছে, সূরা ফাতিহা পড়তে বললি তাও বলে না। আছে না নেই? কত নামাজি রয়েছে 12 বছর 14 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো সুবহানাল্লাহ দে। আমার ভাই বাবাজিরা, আমার বসিরহাটের বড় মাওলানা তিনি বলেছেন, আলেম বলতে কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ এই দুটো কিতাব বা সমপর্যায়ের কোন কিতাবের জ্ঞান পড়ে হোক বা শুনে হোক থাকা লাগবে। তার মানে আপনি আলেম না, মাদ্রাসাতে জ্ঞান জাননি, লেখাপড়া করেননি, তাই বলে যে আপনি আলেম হতে পারবেন না, এ ধারণা ভুল। আলেমের দরবার থেকেও আপনি আলেম হতে পারেন এই দুটো কিতাবের জ্ঞান অর্জন করে, তার কাছ থেকে শুনে নিলেও চলবে। যেমন আপনাদের বাড়ির ধারে বসিরহাটের আল্লামা হুজুরের মাজারটা টপকালেই ডান দিকে যে রাস্তাটা পেরিয়ে গেছে, ডান দিকে ঢুকে গেছে তালপুকুরের দিকে, ওই রাস্তাতে কিছু দূর গেলেই সসনে বলে একটা বাজার, জায়গার নাম, কাল সকালবেলা গিয়ে চেক করে আসবেন। ওই বাজার থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঢুকলে একটা গ্রাম, গ্রামটার নাম হলো ঘোনা। ঘোনা গ্রামের আবার একটা পাড়ার নাম হলো হাজীবাগ, যেখানে ঘুমিয়ে রয়েছে আল্লাহর একজন প্রিয় বান্দা হাজী মাইনুদ্দিন সাহেব, গোলাম মাওলা সাহেবের আব্বা। প্রতি ফাল্গুন মাসের 12 তারিখে যার ইসালে সওয়াব হয়, আমি অযোগ্যতার ভিতর দিয়েও 6-7 বার তারা দাওয়াত করেছে, গিয়েছি। গোলাম মাওলা সাহেব তখন বেঁচে রয়েছেন লকডাউনের আগে। আমার সঙ্গে বলছিলেন, স্টেজে তখন মাতিন সাহেব আলোচনা করছে আর আমি পেছনে মসজিদে বসে রয়েছি। গোলাম মাওলা বলতে বলতে বলে ফেললো, হাসিবুর, ওই আমার আব্বার কবর, আমার আব্বার সম্পর্কে তুমি কিছু জানো? আমি একদম স্পষ্ট বলি যে আমি কিছু জানি না। আমি জানি না, তা বলবো কি জানি? কথা বলে, যেটা জানি না জানি না। কে ভাবলো কি আমার দেখার দরকার নেই।
রাসূলের দরবারেও মাঝে মধ্যে সাহাবারা বা অন্যান্য ব্যক্তিরা প্রশ্ন করলে রাসূলের জানা থাকলে জবাব দিতেন, জানা না থাকলে রাসূল বলতেন এখন জানা নেই, সময় দাও, জেনে নেই পরে বলবো। সুতরাং সব কথা যে সব সময় ব্রেনে থাকবে বা জানা থাকবে এটা সম্ভব না। গোলাম মাওলা সাহেব বলছিলেন যে আমার আব্বা ছিলেন একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গাছ কেটে খেতেন, খেজুর গাছ ঝুড়িয়ে খেতেন, শিউলি। ওই যে বসিরহাট আল্লামা হুজুর একবার ফাল্গুন চৈত্র মাস অথবা বৈশাখ মাসের দিকে প্রখর কাঠফাটা রৌদ্রের সময় আল্লামা হুজুর হাজী মঈনুদ্দিন সাহেবকে বলেছিলেন, বাবা একটু খেজুরের রস খাওয়াবে আমার। গরমকালে খেজুরের রস হয়? আপনাদের দিক তো হয় খেজুরের রস, গরমকালে হয় না শীতকালে? শীতকালে না? মঈনুদ্দিন সাহেব বললেন, বাবা হুজুর এই সময় তো খেজুর গাছে রস হয় না, আর গাছ কাটাও হয় না। বলে, বাবা আমার একটু খাওয়ার জন্য মন চেয়েছে, যদি পাওয়া যেত একটু খেতাম। বসিরহাট দরবার থেকে বাড়ি গিয়েছেন, গাছও একটা কেটেছেন, গাছের নলিও একটা পুঁতে দিয়েছেন, ভাঁড়ও একটা বাঁধিয়ে দিয়েছে, গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। দোয়া আমরাও করি, করি না? করি না? মহান আল্লাহর কালাম কোরআন শরীফের ভিতর আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। রবকে ডাকার মতো যদি ডাকতে পারেন আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আমাদের সমস্যা একটা জায়গায়, এক তো আমাদের খাওয়া দাওয়া ভালো না, দোয়া কবুল না হওয়া, দুটো তিনটে কারণ মাথায় ঢোকান। এক তো খাওয়া দাওয়া ভালো না অধিকাংশ মানুষের, দ্বিতীয় নাম্বার কারণ হলো দোয়া করার পরে মন ভেঙে ফেলি। তাই তো সেই তো চেয়েছি, আল্লাহ কবুল করবে, দেবে, ও দোয়া কবুল হয়। 100% বিশ্বাস রাখুন, রবের দরবারে আমি এটা চেয়েছি, আমার রবের খাজানায় কোন জিনিসের কমতি নেই, আমার আল্লাহ এটা আমার দেবেই। এই বিশ্বাস রাখেন, দোয়া কবুল হয় কিনা দেখেন, আল্লাহ এটা দেবেন। হাত নামানোর পরে চিন্তা করতিস তাই তো দেবে, কবে থেকে বলতেছি। আমার ভাই ও বাবাজিরা আমার, হাজী মঈনুদ্দিন সাহেব গাছের গোড়ায় দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার পীর বসিরহাটের বড় মাওলানা একটু খেজুরের রস খাওয়ার আশা করেছে, আমি জানি সময় খেজুরের রস হয় না, তবে রব আপনি চাইলে সব কিছুই সম্ভব। কি দৃঢ় প্রত্যয় বিশ্বাস, আল্লাহ আমি জানি আপনার ইশারা যদি হয় এই ভাঁড় ছাপিয়ে খেজুরের রস পড়বে। বেউজ্জতি করো না রে মাবুদ, কাল সকালে আবার যাব বসিরহাটের দরবারে, হুজুরের দরবারে যাবার সময় যেন একটু খেজুরের রস সাথে করে নিয়ে যেতে পারি, নাহলে খেজুর গাছে যদি রস না হয় খালি হাতে গেলে হুজুরের কাছে বেউজ্জতি হব। দেখা গেল পরদিন সকালবেলা ভাঁড় পাততে গিয়ে দেখা গেল আল্লাহ এত রস দিয়েছে, ভাঁড় ছাপিয়ে নিচে টুপিয়ে টুপিয়ে পড়তেছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, তারাও দোয়া করেছিল, আমরাও দোয়া করি, আমরাও করি না? করি না? কথা বলেন। ও বাবাজি ভাই জানেন, বিস্তার আলোচনা করার মৌকা জামান নেই, এগিয়ে চলুন। গোলাম মাওলা বলছিলেন, আমার আব্বাকে দেখেছি গাছ কেটে খেতে, কিন্তু আমার সেই আব্বাকেই দেখেছি একটা পিরিয়ডে বিরাট পরিমাণে অজনসিহাত করে বেড়াতে। বয়স্ক যারা, প্রবীণ যারা, তারা বলতে পারবে গোলাম মাওলা সাহেবের আব্বা ওয়াজ নসিহত করতেন। আমি হুজুরির মুখের এই কথাটা শোনার পরে আমি প্রচুর লোককে জিজ্ঞাসা করেছি, আপনাদের বাড়ি এসেছিল? জি, প্রচুর লোক তার দলিল দেশে, প্রমাণ দেশে যে হ্যাঁ তিনি জলসা করতেন, অথচ তিনি সাধারণ মানুষ। তিনি কেমন মানুষ? সাধারণ। তাহলে প্রমাণ দেখে নেন, একদম ক্যামেরার সামনে প্রমাণ। কে যেন আবার বলে না যে হুজুর বোধহয় গাঁজাগরি কথা বলতেছে।
একদম সাধারণ, অথচ ওয়াজ করতে। ভাই ওয়াজ করতে গেলে কিচ্ছু লাগবে না, যে 2 ঘন্টা আলোচনা করবে ওই 2 ঘন্টা যা বলবে সেই জ্ঞানটাও তো থাকা লাগবে। তো গোলাম মাওলা সাহেব তখন সবে মাওলানা কমপ্লিট করে বাড়ি ফিরেছেন। গোলাম মাওলা বলছেন, আমি আমার আব্বাকে বলছি, আব্বা আপনি সাধারণ মানুষ, তা আপনি ওয়াজ করেন কেন? একটা কথা যদি ভুল বলে ফেলেন আপনিও গুনাহগার, যারা শুনবে তারাও গুনাহগার। সুতরাং যার কাজ সে করুক, ডাক্তারের কাজ ডাক্তার, মাস্টারের কাজ মাস্টার, উকিলের কাজ উকিল করুক, চাষির কাজ চাষি করুক, আপনার কাজ আপনি করুন, কাজ জোড়ানো কাজ করুন। ওয়াজ করবেন কেন? ওয়াজ আলেমরা করুক। তা আমার আব্বা শুধু আমার মুখের দিকে ফিরে শুধু একটা কথা বলেছিল, কচি আমি কি বসিরহাট হুজুরির দরবারে ঘাস কাটতুম বলে মনে হয়? কার দরবারে? কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করেন আজও বসিরহাট হুজুরির কবরের ধারে দাঁড়ালি না, ঠ্যাংটা একবার হলেও কেঁপে ওঠে, আজও কেঁপে ওঠে। মনে হয় হুজুর যদি আজ বেঁচে থাকতো না, তো আমাদের এই স্টেজ উঠে চটাং চটাং কথাবার্তা বলার আগে খানিকটা ভাবতে হতো, সেই মানুষটা কি কত মানুষ গালমন্দ করেছে, ছোট বড় কথা বলেছে, বলেছে না বলিনি? মানুষ ভালো মানুষ হলেই দেখবেন তার পিছনে শত্রু বেশি না কম? আমার ভাই ও বাবাজিরা আমার, গোলাম মাওলা সাহেব বললেন আমার আব্বাকে বলার পরে আব্বা যখন এই উক্তি করল, আব্বা আমার কথা শুনলো না, বরং আমায় ডেকে বলল, গোলাম মাওলা তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি। আব্বার কথাটা শুনে আমার রাগ হয়েছে, তাই আমি সিদ্ধান্ত টেনেছি এইভাবে আব্বাকে থামানো যাবে না। আজ থেকে আব্বা জলসা করতে যাবে আর আমি আমার আব্বার সঙ্গে যাব তলিবুল ইলম হয়ে, আব্বা ছাত্র হয়ে ব্যাগ বয়ে যাব। আমার আব্বার বক্তৃতা আমি সব শুনবো। আব্বার বক্তৃতার ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি পাওয়া যায়, আমি একজন MM ডিগ্রি অর্জনকারী আলেম, আমার আব্বার বক্তৃতারও ভুল ধরবই প্রকাশ্য জলসায় জনগণের সামনে। আব্বা বেউজ্জতি হবে, ওয়াজ নসিহত তার জীবনে কোনোদিন করবে না। সেই আশা নিয়ে সেদিন আমি গেলাম। আব্বা কমিটিকে বলে 10-15 মিনিট আমার একটু সময় করে দিল। আমি আর একটু বেশি সময় ধরে আলোচনা করলাম। আলোচনা শেষ হয়ে গেল, আমার আব্বা স্টেজে উঠেছেন না আলোচনা করবেন। আমি আমার আব্বার পিছনে ঘুপটি মেরে বসে রয়েছে একদম চুপটি দিয়ে। আব্বার বক্তৃতার ভুল ধরবো, কিন্তু কমিটির ছেলেরা আমার নিয়ে টানাটানি করছে, হুজুর চলেন একটু টিফিন করে নেবেন, খাওয়া দাওয়া করবেন। টিফিন আর খাওয়া দাওয়া করতে গেলে আমার বাপের অশোনা হবে 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 এজন্য আমার তো ওদের উপরে রাগ হচ্ছে, ওদের হাত নাড়া দিয়ে ছাড়িয়ে দিলাম। বললাম ভাই পরে হবে, যাও এখন ডেকো না। দীর্ঘ সময় ধরে আমি আলোচনা শুনলাম। আমার আব্বা সুদীর্ঘ 2 ঘন্টার উপরে আলোচনা করলো, আর আমি একজন MM ডিগ্রি অর্জনকারী আলেম। আমার ক্ষমতা হলো না আমার আব্বার বক্তৃতার ভুল ধরার। বন্ধ করেন, আমার ভাই জানেন, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, বসিরহাটের আল্লামা হুজুর যে টিকাতে লিখেছেন, শুনে হোক বা পড়ে হোক আলেম হওয়া যায়। শুনেও যে আলেম হওয়া যায় তার দলিল দিলাম, আপনাদের বাড়ির ছেঁচে রয়েছে। কাল সকালবেলা সাইকেল লেগে ঘুরে আসবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, তাহলে পীর হতে গেলে আমি বলেছি 5টা শর্ত, কথাটা আমার না। উল্লেখ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার আল কওলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে। আর বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ, আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব পীর মুরিদের তথ্য, তাসাউফ তত্ত্বের ভিতরে তিনি উল্লেখ করেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, পীর হতে গেলে 2 নাম্বার শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। গোড়ায় বলতেছিলাম আল্লাহর ভয়ের কথা। ওই আল্লাহর ভয়ের কথা বলতে গিয়ে আমার প্রসঙ্গ চেঞ্জ করতে
হলো মাথায় ঢোকান বন্ধু। আল্লাহর প্রিয় হতে গেলে তার ভিতর আল্লাহর ভয় থাকা লাগবে, কারণ আল্লাহর ভয় এমন একটা বিষয় কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে এদের বিষয়ে আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন। আমার আল্লাহ জালান কালামে পাকের ভিতরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়া জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানের আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন, ওরা জীবনে কখনো কাউকে গালমন্দ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ওরা জীবনে কোনোদিন আল ঠেলবে না, দোট ঠেলবে না। আমার দেশে কিছু মানুষকে পাওয়া যায় সীমানা পরিবর্তন করে, আছে না নেই? মাঠের 1.5 কাঠা জমি আল ছিটে ছিটে 2.5 কাঠা করে ফেলেছে। কিছু বলতে গেলি বলে আমি না ভাবো, আমি না মরবে না, ও মরবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তারা কখনো আল ঠেলবে না, তারা কখনো দৌড় ঠেলবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলোর জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা ইচ্ছাকৃত কখনো নামাজ কাজা করবে না। সচরাচর আমি নামাজের আলোচনা করি না, আজ আপনাদের নামাজের কথা বলে বিরক্ত করব না। শুধু এতটুকু কথা মাথায় রাখুন, আমি নামাজের আলোচনা করলেও আপনাদের নামাজ পড়তে হবে, নামাজের আলোচনা না করলেও আপনাদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড় নেই। কোরআনে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও দুনিয়ার মানুষেরা, ও বসিরহাটের নওজোয়ান তরুণ বন্ধুরা, নামাজের আলোচনা আমি করলেও আপনাদের নামাজ পড়া লাগবে, আর না করলেও নামাজ পড়া লাগবে। কারণ কবর নামীয় জায়গায় আমাদের সবার যেতে হবে, যার কবরে তাকেই থাকতে হবে, আর যার কবরের হিসাব তাকেই দিতে হবে। এবার আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না। আমার ভাই জানেন, মহান আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে নামাজের কথা বলতে গিয়ে বললেন না সালাতু মিরাজুল মুমিনিন। নবী হাদিস শরীফের ভিতরে নামাজের কথা বলতে গিয়ে বলেছেন না সালাতু মিফতাহুল জান্নাহ। নবী জানিয়েছেন নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবি হলো নামাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই আলোচনা এগিয়ে নিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তাদের দেখলে দেখা যাবে পবিত্র রমাদানে কখনোই তারা ইচ্ছাকৃত রোজা কাজা করবে না। এই তো মাত্র কিছুদিন আগে রমজান গেল, আমার সমাজের দিকে তাকালে লজ্জা লাগে। কত মানুষকে দেখেছি সুস্থ সবল দেহে ঘুরতেছে ফিরতেছে, সব কাজ করতেছে, অথচ রোজা করে না। আপনাদের এলাকায় এরকম মানুষ নেই? আছে? এটাতে পাওয়া যাবে? নেই, নেই, আমি তো জানি না, আসিনি, বলতে পারবো না। আর আছে কিনা ওটা আপনারা ভালো জানেন। আমি দেখেছি ভাই, এখন তো আর বলে লাভ হবে না, তো একটু তওবা করে নাও, আর আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করো, আর পারলে একটু কাজাগুলো আদায় করো। একটা করে রোজা যারা কাজা করেছেন, নষ্ট করেছেন ইচ্ছাকৃত, একটার পরিবর্তে 60টা করতে হবে রোজা। কটা বলেছি বলেন দিন? 60টা। তার মানে সারা বছরে 6টা রোজার কাজা হবে, তাও হবে না, 5.5 খান হবে, কারণ আবার তো রমজান মাস এসে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, রমজানে সুস্থ সবল দেহে খাওয়া পানাহার করা ওই রকম হারাম।
যেরকম হারাম শূকরের রক্ত খাওয়া যেমন হারাম, শূকরের গোশত খাওয়া যেমন হারাম। আমার সমাজে বহু মানুষকে দেখেছি হারাম হওয়ার পরেও সুদ খায়, হারাম হওয়ার পরেও ঘুষ খায়, হারাম হওয়ার পরে বহু পাপের কাজ করে, মদ খায়, গাঁজা খায়, কত পাপ কাজ করে। কিন্তু আমার নজরে পর্যন্ত পড়িনি যে মুসলমানের বেটা শূকরের রক্ত, শূকরের গোশত খায়। আপনাদের এদিকে আছে খায় সব? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মাতাল যে মদ খায় তার মদের বোতলটা যদি একটুখানি নুকিয়ে সাইড করে ওর চোখের আড়াল থেকে ঘুরিয়ে নেড়ে বলে দেন যে তোর এই মদের বোতলের ভিতরে 5টা ফোঁটা শূকরের রক্ত দিয়েছি আমি, ও আর খাবে? কথা বলেন, ঝট করে বলেন। খায় বলো মদ, কিন্তু যদি বলেন এর ভেতরে 5 ফোঁটা শূকরের রক্ত দেওয়ার ওষুধ ছবে না। এই শূকরের রক্ত, শূকরের গোশতের যেমন পরহেজ করেন, এগুলো যেমন হারাম। রমজানে সুস্থ সবল দেহে রোজা না রেখে যারা খেয়েছেন ওই রকম হারাম। ভাববেন আমার আলোচনাগুলো বালিশে মাথা দিয়ে ও বাবাজি ভাই জানেন এগিয়ে চলুন। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা কখনো সুদ খাবে না, ঘুষের ধারে পাশে যাবে না। আমি আমার যুব সমাজকে, আমি আমার মুরব্বীদেরকে, ইমানদার ভাই ও বাবাজিদেরকে বলবো, পায়ে দুটো হাত দিয়ে বলবো, আর কোথায় হাত দিলে আপনি শান্তি পাবেন বলেন, সেই জায়গায় হাত দেব। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, সুদ খাবেন না, সুদ দেবেন না। সুদের সংস্পর্শে যদি জড়িয়েছেন তো আপনার সব শেষ। অর্থ সম্পদ, অর্থ কাঠামো, অর্থনৈতিক কাঠামো আপনার ভেঙে চুরমার হয়ে যাবে। সুদের সঙ্গে জড়িয়ে দেখেন আপনার সংসারে শান্তি থাকবে না, আপনার সংসারের টান ঘুচবে না। ও বন্ধুরে আমার, সুদের টাকা নিয়ে কেউ কখনো সুফল পায়নি ওর কুফল ছাড়া। 12,000 লেছেন না, ধিকে ধিকে তো দ্বিতীয় হচ্ছে 18,000। তা 12,000 কম না 18,000 কম? চট করে বলে, লাভ হচ্ছে না লস হচ্ছে? আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ওদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন ওরা কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে কখনোই তারা তাদের কন্যা সন্তানের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা তাদের বিবিদের অধিকার হক কখনো নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে বোনের ফারাজ তারা কখনো ফাঁকি দেবে না, নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে জীবনে কোনোদিন তাদের কন্যাগুলোর হক নষ্ট করবে না। আমার সমাজে আমি বহু মানুষকে দেখেছি এমনি কথায় কথায় বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মেনে চলি, আল্লাহর ভয় করি, অথচ 5 কাঠা জমি কিনেছে, জমিটা নিজের নামে না রেখে 2 ছেলের নামে দেশে। চাচার যা 2টো মেয়ে রয়েছে ওগুলো কি অপরাধ করেছে? তুমি নামে দিতে যখন গিয়েছো তো তখন তো এগুলো সজাগ করে দিতে হবে, ঠিক করে দিতে হবে, তোমার নামে রাখো। বাবা তুমি মরে যাবার পর ওদের সম্পদ ওরা বুঝে নেবে, ও চিন্তা তোমার করা লাগবে না। বন্ধুরে আমার, ব্যথা নেবেন না, কন্যা সন্তান খারাপ না। আমাদের কন্যা হলে, মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। অথচ হযরত নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন আমি বুঝবো কিভাবে? মহান আল্লাহ জবাব দিলেন, মুসা আমি আল্লাহ যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। নবী মুসা আবার পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ তার থেকে আর একটু খুশি হলে কি করেন? একটু খুশি হলে তো পানি দেন, বৃষ্টি হয়, আর একটু খুশি হলে কি হয়? নবী মুসার প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে দেয় কন্যা সন্তান,
আর হাসিবুর তুমি গোমরা বলে তুমি দুঃখ পাও। ও বাবাজি ভাই জানেন, নবী মুসা বাদ জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটু খুশি হলে পানি দেন, তার থেকে আর একটু খুশি হলে কন্যা সন্তান দেন। আল্লাহ সব থেকে যখন বেশি খুশি হয়ে যান তখন কি করেন? আমার আল্লাহ জবাব দিলেন, নবী মুসা আমি আল্লাহ যখন সব থেকে খুশি হয়ে যাই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আল্লাহ খুশি হয়ে আমার বাড়ি মেহমান পাঠায়, আর আমি হাসিবুর কত গোমরা চিন্তা করেন, বনে নিঠুর লেগতেছে, কথা বলি নে। ওয়াজ আমার গায়ে ফেলে বলতেছি, ওয়াজটা ঘুরিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। আমার শালা এসেছে, তখন হাট করতেছি, বাজার করতেছি, হাজার হাজার টাকার জিনিস আমি ছোলা দানার বাজার থেকে কিনে আনতেছি। আর আমার মায়ের পেটের বোন, নারী ছেড়া বোন, আমার মায়ের অত্যন্ত আদরের একটা রত্ন, আমার বোনটা এসেছে বাজারের দোকান থেকে 6 টাকার একটা ডিমও আর আমার জোটে না, আর বোনটারে খেতে দিতেও পারি নেই। আছে না নেই? আপনাদের এদিকে নেই? আলহামদুলিল্লাহ ভালো। আমার ভাই ও বাবাজিরা, আমার বোনের সঙ্গে সুন্দর আচরণ করবেন, দেখবেন আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখবেন। রাসূল নিষেধ করেছেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে নিষেধ করেছেন। ও বাবাজি ভাই জানেন, আমার এগিয়ে চলুন, খারাপ ভাবে না নিয়ে একটু ভালোভাবে নেন। আমার সমাজের কিছু মানুষ রয়েছে, বোন যদি 1 কাঠা জমি বিক্রি করতে আসে, বাপের জমি, তখন আমার বিরাট রাগ হয়। হয় না? আমার বাপের জমি নিয়ে আমি যখন বিক্রি করি তখন বোনের রাগ হয় না, আর ভাইদের রাগ হয় না। আমার বোনের অংশ বোন বিক্রি করবে, হাসিবুর তোমার রাগ হবে কেন? কথা বলে, অংশটা তো ওর অংশ। তোমার 1 বিঘা জায়গা, ভাই পাশে ঘর করতেছে, 1 বিঘা জায়গা তোমার ছাড়তে মন চায় না, আর তোমার বোন তোমার জন্য কেন 5 শতক 10 শতক 1 বিঘা ছেড়ে রেখে যাবে? তুমি স্বার্থ বোঝো, আর কেউ বোঝে না। রাগ হচ্ছে? আমি জানি ঘুষুড়ি আর কোনোদিন দাউদ করবে না, না করলেই সমস্যা নেই। বোনের ফারাজ ফাঁকি দেবেন না। ওই হক যদি মেরেছেন তা আমার কথা কবরে গিয়ে মনে পড়বে। ধোলাই কিরকম দেয় সেই দিন বোঝা যাবে। হযরত মাথায় নেন, হাসিবুর তার বাপের জমি যদি বিক্রি করতে পারে, তার সম্পত্তি তার অংশে যতটুকু বেচা কেনা করতে পারে, তো হাসিবুরের বোনটাও তার অংশে যতটুকু পড়বে সেও বেচা কেনা করতে পারে। ওতে আমার রাগ করলে হবে না। বড্ড জোর বোন পাশের বাড়ির লোকের কাছে জমি বিক্রি করতেছে, শতক 15,000। আমি বোনটারে ডেকে বলতে পারি, বোন বাপ কষ্ট করে জমিটা রেখে গিয়েছিল, বিক্রি করতেছি, বাধা দেব না, তবে জমিটা পাশের বাড়ির লোকের টাকা রয়েছে, 15,000 টাকা দেবে। আমি তোর গরিব ভাই, 5,000 কমলে জমিটা আমাদের কাছে থাক। জমিটা বোন যদি বোঝে যে ভাত দেবো 5,000 কমায় হোক গে, আলহামদুলিল্লাহ। আর বোন যদি চিন্তা করে, ভাই তুমি জমি বিক্রি করেছিলে, যেখানে টাকা বেশি পেয়েছিলে সেখানে দিয়েছিলে, সুতরাং মাল আমার 15,000ই লাগবে, তুমি দিলে তুমি পাবে, নাহলে পাশের বাড়ির লোক পাবে, আপনার কিচ্ছু বলার নেই, মাল তার মাল। রাগ হচ্ছে? রাগ হচ্ছে নাকি? রাগ করেন, আল্লাহর বিধানের উপরে রাগ করেন। হযরত মাথায় নেন, আল্লাহকে ভয় করুন, বোনের অংশ ফাঁকি দেবেন না। রিজিকের মালিক আল্লাহ। বন্ধু শতক বিক্রি করে নিয়ে চলে গেলে মনে মনে ভাববেন না যে আপনার খাওয়া হবে না। কে বলেছে?
তকদির তো আপনার লিপিবদ্ধ। আপনি কত টাকা ইনকাম করবেন, কত টাকা ব্যয় করবেন, ছেলে মেয়েদের জন্য কত টাকা রেখে যাবেন, বিল্ডিং কতটা করবেন, জমি কতটা কিনবেন, বাপ মার পিছনে কতটা ব্যয় হবে, আত্মীয়তার পিছনে কতটা ব্যয় হবে, সব তো লিপিবদ্ধ রয়েছে। আমার রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, রিজিকের জন্য কেন এত প্রেসার হব? ও বন্ধু, হযরত প্রিয় নবীর একজন বিখ্যাত সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যার উপাধি দিয়েছিলেন গনি, ধনী, বড় লোক। নবীর উপাধি গনি। রাসূল যাত্রার গনি বলতেন নাকি? একটু কথা বলেন। ধনী রে নবী, ধনী বলতেন। তো হযরত আবু বকরকে রাসূল একটা উপাধি দিয়েছিলেন, উপাধিটা হলো সিদ্দিক, সত্যবাদী। ওমরের একটা উপাধি রাসূল দিয়েছিলেন, সেই উপাধিটা হলো ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। রাসূল উসমানকে একটা উপাধি দিয়েছিলেন, সেই উসমানের উপাধিটা হলো গনি, ধনী। ধনী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত ধনী, এত ধনী, তার ধন সম্পদ আল্লাহ এত অগাধ পরিমাণে দিয়েছিল, আপনি কল্পনা করতে পারবেন না। মসজিদুন নববী যখন তৈরি হচ্ছে বলছি, তৈরি হবার পরে মসজিদে এত পরিমাণ মুসল্লির ভিড়, জায়গা দেওয়া যাচ্ছে না। আপনারা যেমন মসজিদ খানিকটা বাড়িয়েছেন, তো মসজিদ খানিকটা বাড়ানোর দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, ও সাহাবারা, মসজিদটা একটু বাড়াতে হবে, কিন্তু আশেপাশে তো জায়গা নেই, মসজিদের সামনে একটু জায়গা রয়েছে, তোমরা কি কেউ পারবে মসজিদের এই সামনের জায়গাটা ক্রয় করে কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিতে, আল্লাহর রাস্তায় দান করে দিতে? তো সবাই কম বেশি চেষ্টা করলো, কিন্তু দেখা গেল ভাই মসজিদের সামনের যে জায়গাটা, ও জায়গাটা কোনো মুসলমানের না, ও জায়গাটা একটা ইহুদির। ও জায়গাটা, হ্যাঁ, ও জায়গাটা রাসূলের একজন দুশমনের, চরম দুশমনের। আল্লাহর হাবিবের সাহাবারা গিয়েছেন ওই জমিটা কেনার জন্য, যে যার মতো গিয়েছেন, কিন্তু জমির মালিক চিন্তা করতেছে আমার জমির প্রচুর খরিদ্দার, সব মুসলমান তো চেষ্টা করতেছে জমিটা কিনে মসজিদে দেবো, আল্লাহর রাসূল আমার জন্য দোয়া করবে। তো এই চেষ্টা সবাই যখন চালাচ্ছে, জমির মালিক জমির যা মূল্য, জমির যা দাম, তাছাড়া 100 গুণ বেশি বলেছে। কত গুণ বলেছি? 100 গুণ। বোঝানোর জন্য বলছি, আপনার এই মসজিদের জায়গাটার দাম হয়তো 1 লাখ টাকা, তো মূল যে মালিক তার কাছে আপনারা কিনতে গেছেন, সে আপনাদের কাছে চেয়ে বসেছে 1 কোটি টাকা। এখন ভাই যারা একটু চালাক, একটু বুদ্ধিমান, তারা চিন্তা করতেছে, তাই তো সোলাদানার ওই বল ফিল্ডের পাশের দিকে কিনলি হয়তো এরকম 1 কোটি টাকায় 5 বিঘে জমি হবে, তা আমি এখানে কিনতে যাবো কেন 1 শতক জমি? আলোচনা গভীরভাবে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব একে একে যাচ্ছেন, ফেরত আসতেছেন, কেউ কিনতে পারছেন না, এত টাকা কারণ নেই, কেউ সামলাতে পারবে না, যা জমির দাম তাছাড়া 100 গুণ বেশি। হযরত উসমান গনির কানে সংবাদটা গিয়েছে। প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাতের অন্ধকারে জমিওয়ালার বাড়িতে হাজির। ভাই জমিটা আমার লাগবে। বলে ভাই আমার এই জমিটা আমার খুব প্রয়োজন, কিন্তু আপনার ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আপনি এসেছেন, আর আপনার প্রয়োজন যখন বলছেন দিতে পারি, তবে আমার জমির বর্তমান যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। কতটা? 100 গুণ বেশি। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছেন, জমির মালিক রে বুঝতে দিল না, মনে মনে ভাবতেছেন আর জমির মালিক 100 গুণ না, তুমি যদি 500 গুণ বেশি বলতে, আমি আল্লাহর ঘরের জন্য এ জমি কিনে আজ বাড়ি যেতাম। দুটাটা টাকা ছিল বলে মনে হয় নাকি বলেন? হ্যাঁ, রাসূল যাত্রার ধ্বনি বলেছে বলে মনে হয় নাকি? যে উসমান গনির বাড়িতে একজন ভিক্ষুক এসেছে কিছু চাইতে, রাসূলের সাহাবা হযরত উসমান বললেন, আমার এই উটের দলের ভিতর থেকে একটা উট আর উটের পিঠে যত মাল রয়েছে ওগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও। এটা দান করার পদ্ধতি।
কে করতেছে? ওসমান। ওসমান কিন্তু যে লোকটা এসেছে ও কম চালাক না, ও জানে উটের সর্দারটারে যদি আমি ধরতে পেরেছি তো ওই উটের সর্দারের পিছন পিছন উটের দলে যত উট থাকবে সব যাবে। ও ঠিক চেক করে উটের সর্দারটারে পছন্দ করেছে। ওই উটটালে যাচ্ছে, বলতে হুজুর এটা নেবো? তাহলে আমি তো তোমার বললাম তোমার যেটা পছন্দ সেই উটটা, আর ওই উটের পিঠে যত মাল সামান রয়েছে, মানে ব্যবসা বাণিজ্য করে সবে ফিরেছে, যত মাল সামান রয়েছে সব তোমার। লোকটা উট ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো বাকি যত উট ছিল সব দল তার পেছনে। লোকটা বেশ কিছুদিন ওই দিকে গেছে। হযরত উসমান গনি বাড়িতেই রয়েছেন, লোকটা ঘুরে এসেছেন। সে বলছে হুজুর আপনি তো বলেছিলেন একটা উট আর উটের পিঠে যত মাল ওইগুলো তোমার, কিন্তু আমি ওই উটটা নিয়ে যাচ্ছি তো দেখছি সঙ্গে আপনার এই উটের সঙ্গে যতগুলো উট ছিল সব চলতে লেগেছে, এখন আমি করব কি? হুজুর আপনি বাকি উটগুলো তাড়িয়ে নেন, আমি একটা উট নিয়ে যাব। হযরত উসমান গনি এবারে জবাব দিলেন, ভাই শোনো, আমি বলেছি একটা উট আর ওই উটের সঙ্গে যত মাল রয়েছে সব তোমার, আর এখন বলতেছি ওই উটের সঙ্গে যতগুলো উট আর যত সম্পদ তোমার বাড়িতে যাবে সব তোমার। একটু মহব্বত করে বলেন। 1 টাকা ছিল বলে মনে হয় নাকি? বলেন এমনি নবী গনি বলেছে নাকি? আমার দেশের কিছু মানুষ রয়েছে 2 টাকা হলি আর মাটিতে পা দিতে চায় না, কি যেন একটা ভাবছাপ, মানে ও মরবে না, কবরে যাবে না। হযরত উসমান গনির মতো এত ধনী ব্যক্তি, তিনি চিন্তা করতেন না আগামী কাল কি খাবেন। এত ধনী, চিন্তা করতেন না যে কাল আমি কি খাবো। আমার ভাই ও বাবাজিরা আমার, সুতরাং রিজিকের চিন্তা করবেন না। রিজিক আপনার জন্য যেটা নির্ধারিত ওটা আপনার নসিবে ঠিক জুটে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই এগিয়ে চলুন। আপনাদের আমি যে আলোচনা শোনাচ্ছিলাম, আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে থাকবে তারা বোনের ফারাজ নষ্ট করবে না, কন্যা সন্তানের সঙ্গে রূঢ় আচরণ করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে বিবিদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আর দুনিয়ার যে বিবিগুলোর ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা তাদের স্বামীর সঙ্গে কখনোই খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যাদের ভিতরে রয়েছে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে এদের জন্যই তো মহান আল্লাহ দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও বাবাজি ভাই জানেন আমার, আমি আপনাদের শোনাচ্ছিলাম পীর হবার শর্ত, আল্লাহওয়ালা বুজুর্গ হবার শর্ত। একদম গোড়ায় বলেছি, আবার বলে দিচ্ছি, পীর হতে গেলে 5টা শর্ত থাকা লাগে। অটোমেটিক 2টো শর্ত বলে দিয়েছি। 3 নাম্বার শর্তটা হলো ওই ব্যক্তিটার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি গোড়ার থেকে আবার বলে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। আল্লাহওয়ালা বুজুর্গ হতে গেলে নাম্বার 1 শর্ত হলো, 1 নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাটায় আমাদের নিজেদের গায়ে ফেলে দেখি, দুনিয়ার আকর্ষণ আমাদের কম না বেশি? ওয়াজ নিজের গায়ে ফেলেন। আমার ভাই ওই রাজারহাট নিউ টাউনের পাশে ঘুমিয়ে রয়েছেন মাঝেরাইটের জমিনে আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর ওলি, মাঝেরাইটের পীর নামে যিনি খ্যাত। আমার মহল্লার একটা ছেলে হুজুরের দরবারে গিয়েছেন কোন একটা বিপদে মুসিবতে পড়ে। ছেলেটা গিয়েছেন একটা তাবিজ নেবার জন্য, তাদের সাংসারিক জীবনটা যাতে নষ্ট না হয়ে যায়। অর্থনৈতিক অবস্থা ভালো না, আবার স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, স্ত্রী সংসার করতে চাইছে না। তাবিজ আনতে গিয়েছে, মাঝেরাইটের পীর সাহেবের কাছে তাবিজ আনতে গিয়ে ডেকে বললেন, হুজুর
আমি অত্যন্ত গরিব মানুষ, আপনার বাড়ি পর্যন্ত আসার খরচাটাও আমার কাছে ছিল না। পাশের বাড়ির লোকের কাছ থেকে আমি কর্জ করে দেনা করে ধার করে নিয়ে এসেছি। বুক ভরা একটা আশা নিয়ে আপনার কাছ থেকে একটা তাবিজ নেব, যাতে আমার সংসারটার ফাটল সৃষ্টি না হয়। মাঝে রাইটের বিষয়ে সুন্দর করে একটা তাবিজ লিখে দিলেন। তাবিজ দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ, তবে রসুলের দরবারে গেলে আল্লাহর নবী তাবিজের পরিবর্তে কোনো মানুষ মুসিবতে পড়ে বিপদে পড়ে গেলে আল্লাহর নবী তাবিজের পরিবর্তে আমল বলে দিতেন, আমল বলে দিতেন। আমল করো, জীবন পরিবর্তন করো। আমরা একটু শর্টকাট পদ্ধতি বেছে নিয়েছি। আমল করার কথা বললে আমাদের করতে মন চাবে না, এজন্য হুজুরগুলো তাবিজ দেয়। তার কারণ হলো আমল করতে বললে তো মাল পাওয়া যাবে না। যাবে যাবে আপনি গেছেন, আমি আমার নিজের গায়ে ফেলে বলতেছি, আপনি আমার কাছে গেছেন একটা তাবিজ নেবেন। এখন আমি যদি বলে দেই ভাই এই আমলটা করেন, ঠিক হয়ে যাবে, আপনি আমার টাকা দেবেন। হ্যাঁ, কিন্তু একটা কাগজের ওপরে একটা কলমটা যদি টুকটুক করে একটা লিখে দেই, একটা মাদুলির ভেতর ভরে দেই, যতই কম দেন 100 টাকাও আমার হাতে। আমার ভাই ব্যথা নেবেন না। মাঝে রাইটের পীর সাহেব তাবিজ লিখে দিয়েছেন, তাবিজ নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। এজন্য বসিরহাটের আল্লামা হুজুর তাবিজাতের কিতাব লিখেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, তাবিজটা নিয়ে ছেলেটা যখন চলে আসবে, হুজুরকে কোনো হাদিয়া দিতে পারল না ছেলেটা। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা ওই ছেলেটার ঘাড়ের দিকে একটুখানি হাতটা বুলিয়ে দিলেন, পিঠে আলতো করে একটা ছোট করে টোকা দিয়ে বললেন, যা বাবা, যা বাড়ি যা, মহান আল্লাহ খুব তাড়াতাড়ি তোর রিজিকের কষ্ট দূর করে দেবে। মানুষের জন্য দোয়া করলে ভালো দোয়া করবেন, বদদোয়া করবেন না, কারণ বদদোয়া করলে ওটা আপনার উপরে ফলে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি লোকের বলে বেড়াচ্ছেন তোর ঘাড়ে বাস পড়ুক, ওটা আপনার ঘাড়ে পড়ার সম্ভাবনা বেশি। লোকের বলতেছেন গাড়ির তলায় পড়বি কবে, ও বিপদটা আপনার হবার সম্ভাবনা বেশি। বদদোয়া না, ভালো দোয়া করুন, নেক দোয়া করুন। লোকটা বদ, লোকটা খারাপ, খারাপ আচরণ করেছে আপনার সঙ্গে, ওর জন্য বদদোয়া না করে ভালো দোয়া করে দেন, আল্লাহ ওরে হেদায়েত দান করুন। আবু জেহেল নবীরে কম জ্বালানো জ্বালাইনি। আল্লাহ নবী আবু জেহেলের জন্য বদদোয়া না করে নেক দোয়া করেছিলেন। এই আবু জেহেল আর ওমর, এই দুটো আমারে খুব জ্বালাতন করতেছে। রবেদের ভিতরে যেটারে পছন্দ করেন হেদায়েত দান করুন, আপনার দিনের সাহায্যকারী বানিয়ে দেন। রাসূলের দোয়া আবু জেহেলের কপালে লাগলো না, কিন্তু ওমরের কপালে লাগলো। সুতরাং আপনাকে যে জ্বালালো তার জন্য বদদোয়া না করেন, নেক দোয়া করুন। কেউ গালি দিয়েছে, গালির পাল্টা গালি না দিয়ে চুপ থাকুন। লোকে হয়তো ভাববে লোকটা মনে অন্যায় করেছে, নাহলে গালি দিচ্ছে, চুপ রয়েছে কেন? ভাবুক, যে যা ভাবে ভাবুক। ওই গালি শুনতে শুনতে যখন একদম অধৈর্য হয়ে যাবেন, কিচ্ছু বলা লাগবে না, আসমানের দিকে মুখটা উত্তোলন করবেন, আর আমার রবকে ডেকে শুধু এতটুকু বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও রব, আপনি আমার জন্যে যথেষ্ট। বিচারটা রবের আদালতে দিয়ে দেন, চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ও বাবাজি ভাই জানেরা আমার, আপনাদের যে আলোচনা শোনাচ্ছিলাম মাথায় না, সময়ের বড় স্বল্পতা। মাঝে রাইট পীর সাহেবের কাছ থেকে ছেলেটা বাড়ি ফিরেছে। কিছুদিন পরে ছেলেটা একটা ভালো কাজ পেয়ে গেল। মা বাপের দোয়া, ওস্তাদের দোয়া, পীরের দোয়া কপালে লেগেছে। মা বাপের দোয়া ছাড়া দুনিয়ার কোনো সন্তান
কোনো সন্তান সফলতা লাভ করতে পারে না। এজন্য মা বাপের কাছ থেকে দোয়া নেবেন সবার আগে। জীবনে যে জিনিসটার খুব প্রয়োজন বাপ মার সঙ্গে আগে আলোচনা করবেন। আব্বা মা এটা আমার লাগবে, একটু দোয়া করে দেন কাজটা যেন সফল হই। ওই জায়গার দোয়া সম্পর্কে রাসূল বলেছেন, বাপ মার দোয়া সন্তানের জন্য এত পারফেক্ট, আল্লাহর হাবিব বলেছেন বাপ মার দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়। আমার ভাই বাবাজিরা, আমার ছেলেটা ভালো একটা কাজ পেয়েছে। 3 মাস পরে যখন স্যালারি তুলেছে, মাইনে তুলেছে অনেক টাকা, ছেলেটা টাকা তুলে বাড়ি আসবে। প্রথম মনে পড়লো, ছেলেটা বলছিল ভাই প্রথম মনে পড়েছে আমার মাঝেরহাট হুজুরের কথা। আমার সংসারের বিরাট অশান্তি, 10টা টাকা আমার ছিল না, হুজুরকে হাদিয়া দেব। হুজুর আমার পাশে দাঁড়িয়ে তাবিজ দিয়েছিল, আজ হুজুরের হাদিয়াটা দিতেই বাড়ি যাই। আমি পথের থেকে 10,000 টাকার একটা বান্ডিল আলাদা করে নিলাম, হুজুরকে হাদিয়া দেব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, হুজুরের কাছে গেলাম, সালাম দিলাম। সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আর সালাম কালামের পরে দুজন মুসলমান যখন মুসাফা করে হাতে হাত দিয়ে, আল্লাহর নবী বলেন উভয়ের জীবনের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ ঝরিয়ে দেন। কিন্তু আমার সমাজ থেকে এই প্রথাটা উঠে যাবার উপক্রম হয়েছে। মানুষ আর মুসাফা করতে চায় না। মুসাফা করে ইমাম সাহেব দেখলি, মুসাফা করে হাজি সাহেব দেখলি, মুসাফা করে হুজুর দেখলে, আর একজন ইমানদার অপর ইমানদারের দেখা হলে যে সালাম নিতে হয়, সময় থাকলে মুসাফা করতে হয়, এসব ভুলে যাচ্ছে মানুষ। হযরত মাথায় নেন, ছেলেটা মাঝেরহাট হুজুরের সালাম দিয়েছে, সালামের জবাব এশার নামাজের পরে ওই 10,000 টাকার একটা বান্ডিল হুজুরের হাতে তুলে দিয়েছে। হুজুর হাতে মুসাফা করার সময় হাতের ভিতরে 10,000-এর বান্ডিল, হুজুর টাকাটা হাতে নিয়েছে। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। হুজুর হাদিয়াটা নিয়েছেন, হাতে করে নিয়ে টাকাটা এইভাবে দুবার উল্টেছেন। উল্টে নিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা এ আমি কি করব? আচ্ছা টাকা কি করবে বলে দিতে হয় মানুষের? একটু কথা বলেন হাসান ভাই, বলে দিতে হয় মানুষের, বলতে হয়। হযরত তাহলে টাকা কি করতে হয় ওটা মানুষের বলা লাগে। কিন্তু মাঝেরহাটের হুজুর জিজ্ঞাসা করতেছেন, কসি আমি কি করব? তাহলে হুজুরের একটু বলতে আছে, হুজুর হাট বাজার টাজার করেন কিনা, কি ঝাঁকাটা বলতে হবে। তো হুজুর টাকাটা লে আবার জিজ্ঞাসা করলেন, কচি তো বল এটা কি কর? বলে হুজুর আপনার এটা হাদিয়া, আপনি যা খুশি তাই করেন। তো হুজুর হাতে করলেছেন, লে টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে বলতে, কচি কিছু মনে করিস নে, আমার না এটা লাগবে না, আমার এটা লাগবে না। তোর বাড়ি কচি কাঁচা রয়েছে, আর তোর বড্ড রুজির অভাব, যা তুই নিয়ে যা, বাড়ি নিয়ে যা, তোর কচি কাঁচাদের পিছনে ব্যয় করিস। এটা সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমি লাভার পরে এরা যদি একটা 10,000-এর বান্ডিল দেয়, আমি কি ফেরত দিয়ে যাবো বলবো না? বলবো সেই বেলেঘাটার ভেতর থেকে এসি, আবার তা ভাড়ার গাড়ি দেয়, ঠিকঠাক করে দে, এতেও আমার পোষাচ্ছে না, এতে আমার। মাঝেরহাটের পীর সাহেবের মতো মানুষ এই বাংলায় অগণিত রয়েছে। দুনিয়ার আকর্ষণ তাদের রয়েছে ততটুকু, ঠিক যতটুকু প্রয়োজন। কারণ পেটের ক্ষুধার জ্বালা সবার রয়েছে, পেটে কিছু দেওয়া লাগে, এজন্য অল্প হলে একটু থাকবে, তবে বেশি না। পরকালে চিন্তা থাকবে তাদের ভিতরে বেশি। ও বাবাজি ভাইজানের আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। তাহলে আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা বানতে গেলে 5টা শর্তর ভিতরে 3টে শর্ত বলে দিয়েছি। আবার গোড়ায় ফিরে চলুন, শর্তগুলো মুখস্থ করে নেন। বারবার বলছি
বলেছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। নাম্বার 1 শর্ত হলো আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো খোদা ভীতি অর্জন করতে হবে, আল্লাহর ভয় থাকা লাগবে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই তাহলে 3 নাম্বার শর্ত বলেছি, 4 নাম্বার শর্তটা মাথায় ঢোকান। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইটা দেখবেন আমার সমাজের অধিকাংশ মানুষের ভিতর রয়েছে। 100-র ভেতরে 98টা মানুষের ভিতর পাওয়া যায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সে লোকটা হয়তো নামাজ পড়ে না, তারপরেও লোকের বলে কচি চল নামাজ পড়ে আসি। নিজে হয়তো নামাজ পড়ে না, তারপরে বেটাগুলোরে বলে কচি নামাজ পড়ে আস। আবার অনেক সময় দেখা যায় বাপ নামাজ কালাম পড়ে, ছেলে একটা গাঁজাখোর হয়েছে, ছেলে একটা মদখোর হয়েছে, তারে আবার বাপ পাশে বসিয়ে বোঝায় কচি মদ খেতে নেই, ওটা হারাম, ওটা খাস না। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমার সমাজের কম বেশি সবাই করে, করে না করে? কে হযরত আমার দিকে ধ্যান দেন, সমস্যা। হযরত আমার দিকে ধ্যান দেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমার সমাজের কম বেশি সবাই করে। সাধারণ মানুষ হোক, আলেম হোক, পীর হোক, পীরজাদা হোক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আমরা করি। আর করি বলি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমাদের সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহান আল্লাহ বলেন তোমরাই হলে মানবের মাঝে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ও বাবাজি ভাইজানেরা, আমাদের এই শ্রেষ্ঠত্বের কারণ কি? আমরা আখিরি নবীর উম্মত বলে কি আমাদের শ্রেষ্ঠত্ব? এমনি আখিরি নবীর উম্মত বলে আমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু কোরআনে কারিমের মহান আল্লাহর দেওয়া এই সার্টিফিকেট দেওয়ার কারণ রয়েছে অন্য। ও বাবাজি ভাইজানেরা, আলেমদের মুখে আপনারা শুনেছেন তামাম দুনিয়া জমিনে যত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত নবীদের নেতা যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, যিনি জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলরা জান্নাতে যেতে পারবে না, সেই নবীটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাইজানেরা, হাসরের ময়দানে যে নবীটার হাতে থাকবে জান্নাতীদের ঝান্ডা, জান্নাতের চাবি, যিনি জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন, জান্নাত উদ্বোধন করবেন, আর সেই নবীর উম্মত হবার জন্য মহান আল্লাহ আমাদের এত মর্যাদা দিয়েছে। ও বন্ধু, দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতেরা তত সময় জান্নাতে যেতে পারবে না যত সময় আখিরি নবীর উম্মতেরা জান্নাতে না যাবে। আখিরি নবীর উম্মতেরা আগে যাবে জান্নাতে, পরে পরে অন্যান্য নবীর উম্মতেরা যাবে জান্নাতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন, আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি আমরা আখিরি নবীর উম্মত বলি? মহান আল্লাহর কোরআন জবাব দিল না। মহান আল্লাহর কোরআন জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, দুনিয়ার জমিনে তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবের মাঝে তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে এজন্য, তৈরি করা হয়েছে এজন্য, প্রকাশ করা হয়েছে এজন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা করি আলহামদুলিল্লাহ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা করি, কিন্তু বর্তমান যুগ এমন কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে ভাই, গ্রামের ছেলের একটা জলসা দিচ্ছে, ওখানে বাধা দেওয়া যায়। ওখানে ভাই এখানে এইভাবে কথা বললে হবে না। হযরত গ্রামের যুবক নওজোয়ান তরুণেরা মিলে যদি একটা ধর্মীয় জলসার অ্যারেঞ্জ করে, আয়োজন করে, তো সেখানে দেখা যায় সমাজের একদল মানুষ তাদের মুখের উক্তি শুনলে গার পশম খাড়া হয়ে যাবে। এই তোরা কি জন্য জলসা দিচ্ছিস? জলসাতে কি হবে? কটা লোক নামাজ পড়বে? আচ্ছা, জলসা দিলে নামাজ পড়ে? হ্যাঁ হ্যাঁ, এই হুজুরগুলো খুব খারাপ, হুজুরগুলো খারাপ, এজন্য মানুষ হেদায়েত হয়, তাই না? কিছু মানুষ চার দোকানে বসে বসে বলে হুজুরগুলো ভালো হলি তবে তো মানুষ ভালো হবে, তাই না? সত্যি হুজুরগুলো খুব খারাপ, আপনার কথাটা মেনে নিলুম চাচা, কিন্তু আমার কটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন 6 মাস বাপকে হারিয়েছেন, পৃথিবীতে এসেছেন মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদুকে হারিয়েছেন। এরপর রাসূল যে চাচাটার কাছে তত্ত্বাবধান, যে চাচাটার কাছে লালন পালন হয়েছিল, রাসূলের ওই চাচাটার নাম কি? রাসূলের চাচার নাম, আচ্ছা ও মুসলমানও পরে হয়েছিল নাকি? পরেও হয়নি। আচ্ছা, নবীর চাচা, তার চাচা বলেন না? নবীর চাচা জান্নাতে যাবে বলে? হ্যাঁ, হযরত রাসূল বলেছেন নবীর এই চাচা জাহান্নামী। নবীর চাচা বলেন বলেন,
পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে রাসূলের এই চাচা রাসূলকে যতটা মায়া, মমতা, মহাব্বত, ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন, আমার রাসূলকে এতটা মহব্বত দুনিয়ার আর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেনি। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশেও চাচা রয়েছে, আমাদেরও কত চাচা রয়েছে, আছে না নেই? চাচার ব্যবহার চাচার মতন হয়, আর ভাইবোর ব্যবহার ওইরকম হয়। নবী ছিল ভাইবো, আর নবীর চাচা আবু তালেব ছিল চাচা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শিয়াবে আবু তালিবে যাচ্ছিলেন, বয়কটের জিন্দেগি, নবী লক্ষ্য করলেন তার গোষ্ঠীর, তার পরিবারের, তার ওই কওমের ভিতরে কে কে মুসলিম আর কে অমুসলিম, কে কাফের আর কে ঈমানদার, নবীর চাচা আবু লাহাব ছাড়া সব নবীর পেছনে রওনা দিয়েছেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু কিছু মানুষ মনে করে যেদিন নবী বয়কট হয়েছিল শুধু মনে মুসলমান কটা গেল, না, আপনার জানা ভুল, মানা ভুল, শোনা ভুল। নবী যেদিন শিয়াবে আবু তালিবে চলছিলেন বয়কটের জিন্দেগিতে, রাসূল লক্ষ্য করলেন তার কওমের শুধু ঈমানদার কটা না, বেঈমান কটাও রয়েছে। যারা কাফের তারাও রাসূলের সঙ্গে রয়েছে। তার কারণ অন্যান্য গোত্রের নেতারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মানুষদের কাছে দাবি করেছিল, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দাও, তোমাদের কোনো কষ্ট দেব না, পানিশমেন্ট দেব না, তোমাদের সাথে আমাদের কোনো রাগারাগি নেই, কোনো সমস্যা নেই, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদকে সাজা দেই উপযুক্ত। রাসূলের কওমের কে ঈমানদার আর কে কাফের, প্রত্যেকের মুখের উক্তি ছিল একটা, আরে ছেলেটা তো আমাদের কওমের, ভুল করুক আর ঠিক করুক, সাজা যদি দিতে হয় আমরা দেব, তোরা কে সাজা দেব? সাজা তোরা দিবি, আর তোদের হাতে ছেড়ে দেবো কেন আমরা? ওর বাপ নেই, মা নেই, এরকম একটা অসহায় ছেলেকে তোদের হাতে তুলে দেবো? সম্ভব না। বলো, শোনো, যদি তুলে না দাও, তোমাদের বলো পুরো টোটাল এই পরিবারটাকে, টোটাল এই মহল্লাটাকে আমরা বয়কট করে দেব। দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের সাথে চললাম না। দেখা গেল শুধু ওই বয়কট থেকে বাদ পড়েছিল নবীর চাচা আবু লাহাব। কে বলেছি? ওটা নবীর চাচা, বলো আপন চাচা, ওটা নবীর আপন চাচা। আর কিছু লোক বলে আবু জেহেল নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, আবু জেহেল নবীর আপন চাচার মধ্যে না, ওই পাড়া প্রতিবেশী বা গ্রামবাসী হিসাবে চাচা সম্পর্কের হলি হতে পারে, তা আপন চাচার তালিকায় আবু জেহেলের নাম নেই। হযরত এই আবু লাহাব ছাড়া সবাই যখন চলছিল রাসূলের সঙ্গে, রাসূল লক্ষ্য করছিলেন আমার ওই বুড়ো চাচাটা আবু তালিব, যে ছোট্টবেলায় দাদুর মাথার কাছে বসে নবী যখন কাঁদছিলেন, আল্লাহর হাবিবকে কোলে তুলে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে দুটো গালে দুটো চুম্মা এঁকে দিয়ে বলেছিল, বাবা মুহাম্মদ, কাঁদতেছিস কেন? কে বলেছে দুনিয়ায় তোর বাপ মা নেই? তোর দাদু মারা গেছে, তা কি হয়েছে? আমি তোর চাচা বেঁচে রয়েছি, তোর চাচিমা রয়েছে, আজ থেকে তোর চাচিমা তোর মা, আর আমি তোর আব্বা। তোর আব্বা আর মা নেই, এটা কখনো আমরা তোদের আমরা দুজনে তোকে বুঝতে দেব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু চাচা রয়েছে, একটা ভাই মরে গেছে, তাও ভাই একটা কচি রেখে গেছে। ও চাচার, ও সব চাচা না, কিছু কিছু আছে, ও চাচার তখন টার্গেট হয়, ভাইটা তো গেছে, এবার ভাইপোটা শেষ করতে পারলে জমি যায়, এগুলো সব আমার হয়, আছে না নেই? আল্লাহর নবী ওই শিয়াবে আবু তালিবে যাবার আগে রাসূল লক্ষ্য করছিলেন আল্লাহর নবীর চাচা ওই বৃদ্ধা বয়সে উপনীত হয়ে একটা লাঠির উপরে ভর দিয়ে টুক 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 করে আমার নবী চলছিলেন যে শিয়াবে আবু তালিবে ওই পাহাড়টার দিকে রওনা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ
চোখ ভরা পানি ছল 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 করছিল। নবী আমার ঘুরে দাঁড়িয়েছেন, চাচার সামনে দাঁড়িয়েছেন। ও চাচা যান, জীবনে বড় কষ্ট করেছেন আমার জন্য, কখনো বুঝতে দেননি আমার মা নেই, কখনো বুঝতে দেননি আমার বাপ নেই। আগে আমার খাইয়েছেন, তবে আপনি খেয়েছেন। আগে আমায় গোসল দিয়েছেন, তবে আপনি গোসল করেছেন। আমার আগে ঘুম পাড়িয়েছেন, তবে আপনি ঘুমিয়েছেন। জীবনে আমার চাহিদাটা আগে মিটিয়েছেন, তারপরে আপনার চাহিদাটা মিটিয়েছেন। ও চাচা যান, চোখের সামনে দেখেছি আপনি আমাকে যতটা মহব্বত করেন, আপনার বেটা বেটি গুলোরে অতটা মহব্বত করেন না। ওরা আপনার আপন বেটা, আমি আপনার ভাইপো। নবী চাচা কাঁদতে কাঁদতে বলছিলেন, ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মরা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছিলাম, আমার আব্বার মাথার কাছে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম, বাবা মোহাম্মদ কখনোই তোকে বুঝতে দেব না তোর বাপ মা নেই। আজ থেকে আমি তোর আব্বা হব, আর তোর চাচিমা হয়ে যাবে তোর মা। আমরাই তোর মনের যন্ত্রণা যেমন দূর করে দেব, তো সব চাহিদাগুলো পূরণ করে দেব। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহ পাকের নবীর প্রিয়, আল্লাহ পাকের নবীর প্রিয় চাচা আবু তালিবকে দয়ার নবী এবারে বলেছিলেন, চাচা যান, এত কষ্ট আমার জন্য আপনি করেছেন। মক্কার মানুষেরা সবাই একদিকে হয়ে গেলেও আপনি আমার পাশে দাঁড়িয়ে পড়েছেন। আর আপনার মতো নেতার জন্য আমার গোত্রের মানুষগুলো আমার সঙ্গ দিয়েছে। ও চাচা যান, আজ আপনার কাছে আমার দাবি, আমার আর একটা চাচা যেমন বাড়ি রয়েছে, সে যেমন বয়কটের শিকার হয়নি, আপনিও বাড়িতে চলে যান। বয়কটের জিন্দেগিতে আমি থাকবো। ওই খোলা আকাশের নিচে, আসমানের নিচে, ঘর বাড়ি হারা অবস্থাতে খোলা আকাশের নিচে তাবু লাগিয়ে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ থাকবো। চাচা, এই বৃদ্ধা বয়সে ভাতিজার জন্য আপনার ঘর ছাড়ার দরকার হবে না। নবী চাচার চোখের কোনায় পানি, ভাতিজারে জাপটে ধরে বলেছিল, ভাতিজা মোহাম্মদ, আজ যদি তোর বাপ বেঁচে থাকতো, এই মুসিবতের দিনে তোর বাপ কি পারত বাড়ি থাকতে বেটারে মুসিবতে ফেলে দিয়ে? দুনিয়াতে তোর বাপ নেই, অথচ আমি তোর চাচা বেঁচে রয়েছি। ও ভাতিজা মোহাম্মদ, তোর জন্যে যদি আমার জীবন চলে যায় যাবে, কোনো দুঃখ নেই, আমি তোর চাচা, তোরে একা হতে দেব না। ভাতিজা, তোর কি মনে নেই কাবা চত্বর থেকে মার খেয়ে রক্তাক্ত চেহারা নিয়ে যখন বাড়ি এসেছিলি, ঘরের দরজাতে দাঁড়িয়ে এক বাক্যে ডেকে বলেছিলাম, বেটা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, গোটা মক্কার সব মানুষগুলো যদি একদিকে হয়ে যায়, সবাই যদি বলে মারো 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 মারো, মোহাম্মদকে শেষ করে দাও, মোহাম্মদকে কতল করে দাও, শহীদ করে দাও, হত্যা করে দাও, কেউ যদি মারতে নিষেধ না করে, কেউ যদি তোমার পাশে না দাঁড়ায়, সব যদি একদিকে হয়ে যায়, তারপরেও চোখ বুজিয়ে ভরসা করবে তোমার চাচা আবু তালিব তখনও তোমার পাশে রয়েছে। নবীর এই চাচাটা নবীর এত মহব্বত করত, তারপরেও তিনি জাহান্নামী। কোথায় যাবে? আমি বলিনি তো, ভয় লাগতেছে কেন? রাসূল তো বলেছে নবীর চাচা কোথায় যাবে? জাহান্নামে। জি, আমি যদি ঘুরিয়ে বলি, ভাই রাসূলের সব থেকে বেশি মায়া করেছেন যে লোকটা, সেই লোকটা জাহান্নামে যাবে কেন? বলেন বলেন। নবীর সাথে তার সম্পর্ক ছিল না? ছিল না। বলেন, তার আয় রোজগার নবী খেয়েছেন।